বন্ধুরা, আজ আমরা শুনব লীলা মজুমদারের লেখা এক অসাধারণ বন্ধুত্বের গল্প, বুনো হাঁস। আকাশের দিকে তাকালে যখন দেখি সার বেঁধে বুনো হাঁসের দল উড়ে চলেছে, তখন মনে হয় প্রতিটি ডানার ঝাপটায় লুকিয়ে আছে এক একটি অজানা রোমাঞ্চ। শীতের শেষে ওরা তীরের ভলার মতো দল বেঁধে উত্তর দিকে উড়ে চলে। কেউ এত উঁচুতে ওড়ে যে কোনো শব্দ পাওয়া যায় না, আবার কারো ডানার শোঁ শোঁ শব্দ বা কারো গাক কাক ডাক আমাদের কানে এসে পৌঁছায়। এই হাঁসরা খুব বেশি গরম বা খুব বেশি শীত কোনোটাই সহ্য করতে পারে না। তাই শীত কাটাতে ওরা হিমালয়ের বরফ পাহাড় পেরিয়ে দক্ষিণে ভারত মহাসাগরের নির্জন দ্বীপে গিয়ে আশ্রয় নেয়, যেখানে মানুষের আনাগোনা নেই। গল্পের শুরু লাডাখের এক বরফে ঢাকা নির্জন জায়গায়। সেখানে আমাদের ভারতীয় জওয়ানদের একটা ঘাঁটি ছিল। চিঠিপত্র পৌঁছত না বললেই চলে। রেডিওর খবরই ছিল জওয়ানদের বাইরের জগতের সাথে একমাত্র যোগাযোগ। একদিন শীতের শুরুতে এক অদ্ভুত কাণ্ড ঘটল। এক ঝাঁক হাঁসের দল থেকে একটি হাঁস ডানা জখম হয়ে ঝোপের মধ্যে পড়ে গেল। ব্যথায় আর ঠান্ডায় বেচারা থরথর করে কাঁপছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হল, তার সঙ্গীটিও তাকে একা ছেড়ে গেল না। সেও দল ছেড়ে নিচে নেমে এসে আহত সঙ্গীটির চারপাশে ঘুরতে শুরু করল। এ যেন এক নিঃস্বার্থ বন্ধুত্বের নিদর্শন। বরফ পড়া শুরু হলে জওয়ানরা দয়া করে আহত হাঁসটিকে তাদের তাঁবুতে নিয়ে আসে। অন্য হাঁসটি প্রথমে বাধা দিলেও পরে নিজেই তাঁবুতে ঢুকে পড়ে। জওয়ানদের মুরগি রাখার ঘরে তাদের জায়গা হলো। সারা শীতকাল জওয়ানরা তাদের খুব যত্ন করল। তাদের খাবার তালিকায় থাকত টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত আর ফলের কুচি। জওয়ানদের সেবায় তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকে। আস্তে আস্তে হাঁসটির ডানা সারতে শুরু করল। সে ডানা ঝাপটে ওড়ার চেষ্টা করত। প্রথমে তাঁবুর ছাদ পর্যন্ত উঠে ধূপ করে পড়ে গেলেও তার চেষ্টা কিন্তু থামেনি। এই বুনো হাঁস দুটির দেখাশোনা করা জওয়ানদের কাছে এক বিরাট আনন্দের কাজ হয়ে দাঁড়িয়েছিল। নিঃসঙ্গ ঘাঁটিতে এই পাখি দুটিই ছিল তাদের সময়ের সেরা সঙ্গী। শীত কাটল, পাহাড়ের বরফ গলতে শুরু করল, গাছে নতুন কুঁড়ি দেখা দিল। এবার পাখিদের ফিরে যাওয়ার সময় হলো। দক্ষিণ থেকে উত্তর দিকে আবার হাঁসের দল ফিরতে শুরু করল। মাথার ওপর দিয়ে অন্য হাঁসদের উড়ে যেতে দেখে এই সুস্থ হওয়া হাঁস দুটি চঞ্চল হয়ে উঠত। একদিন সকালবেলা জওয়ানরা কাজ সেরে ফিরে এসে দেখল তাদের মেহমানরা আর নেই। খাঁচাটি আজ শূন্য। জওয়ানরা বুঝল হাঁস দুটি নিজেদের দেশের পথে ডানা মেলেছে। আর এই দেখে জওয়ানদের মনেও নিজেদের বাড়ির জন্য টান পড়ল। তাদেরও যে এবার বাড়ি ফেরার সময় হয়ে এলো।